বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আহমেদ কবির, প্রভাষক, খারগাঁ সরকারি কলেজ। আমি একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আলোচনা করব। এই প্রথম অধ্যায়ে আমাদের আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে আমি তোমাদেরকে আজকে ম্যাট্রিক্সের আলোচনা করব। প্রথমেই আমি বলতেছি ম্যাট্রিক্স কি। এখানে আমার লেখা আছে ম্যাট্রিক্স কতগুলো সংখ্যাকে যদি সারি এবং স্তম্ভে সাজিয়ে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তবে এই ধরনের বিন্যাসগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। এখন আয়তাকার বা বর্গাকার জিনিসটা কি? এই যে আমি লিখলাম এটা, এর সারি হচ্ছে একটা দুইটা, কলাম হচ্ছে একটা দুইটা তিনটা। এটা হচ্ছে আয়তাকার সাজানো। এই আয়তাকার সাজানোটা এটা একটা ম্যাট্রিক্স। আবার যদি আমি ওয়ান টু থ্রি আর 1 0 -1 এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার আয়তাকার ম্যাট্রিক্স। আর 1 0 0 0 1 0 0 0 1 এই ম্যাট্রিক্স হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। আমরা কেমন কি আয়তাকার ম্যাট্রিক্স বললাম আর কেমন কি বর্গাকার বললাম? যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা, আমরা এই ম্যাট্রিক্সের 1 2 3 এই জায়গা হচ্ছে আমাদের সারি, আর 1 0 -1 এটা হচ্ছে আমাদের সারি। আর উপর থেকে আমরা যেটা করব আনুভূমিকভাবে যা করব সেটা হচ্ছে সারি, আর উল্লম্বভাবে আমরা যা করব সেটা হচ্ছে কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি আছে দুইটা আর কলাম আছে একটা দুইটা তিনটা। এই জন্য এই ম্যাট্রিক্সটা হচ্ছে আয়তাকার। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান নয় তাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলি। আর যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। এখানে এই ম্যাট্রিক্সটা আছে কি, সারি আছে একটা দুইটা তিনটা, কলাম আছে একটা দুইটা তিনটা। এই সারির সংখ্যা কলামের সংখ্যা সমান। এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বললাম? আয়তাকার বা বর্গাকার যে সাজানো থাকবে এগুলোকে আমরা ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সাজানো জিনিস। ম্যাট্রিক্সের যে সংখ্যাগুলো আছে আমরা এগুলোকে বলবো ভুক্তি। যেমন আমরা সেটা বলছিলাম উপাদান, কিন্তু এখানে আমরা উপাদান বলবো না, এগুলোকে আমরা বলবো ভুক্তি। এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? আমাদের দুইটা। সারি হচ্ছে দুইটা আর কলাম হচ্ছে 1 2 3টা। আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো 2/3 ম্যাট্রিক্স। 2/3 ম্যাট্রিক্স। আবার পরের ম্যাট্রিক্সে আমাদের সারি আছে কয়টা? তিনটা। সারি আছে তিনটা এবং কলাম আছে তিনটা। অর্থাৎ প্রথমে যেটা থাকবে আমরা এটাকে সারি হিসেবে ধরবো, আর দ্বিতীয়তে যেটা থাকবে আমরা এটাকে কলাম হিসেবে, এটাকে আমরা বাই হিসেবে করব। 2/, সারি প্রথমটা নির্দেশ করবে সারি আর দ্বিতীয়টা নির্দেশ করবে কলামকে। এই সারি আর কলাম যদি আমি গুণ করি তাহলে আমরা 2 আর 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এখানে 6। এই 6 আছে এখানে কয়টা ভুক্তি আছে? এখানে আসলে আমাদের ভুক্তি আছে কয়টা? 1 2 3 4 5 6 এখানে 6টা ভুক্তি। তাহলে আমরা ভুক্তিটা পাবো কিভাবে? কোন ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যাটাকে আমরা যদি গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সে কতটা ভুক্তি আছে আমরা বলতে পারবো। তাই হোক, এখন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে আসি। ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা প্রথমে দেখো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে কথা আমি একটু আগে ওখানে বলেছিলাম ম্যাট্রিক্সের উদাহরণে, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। যেমন এটা আমার বর্গ ম্যাট্রিক্স, এটা সারি আর কলামের সংখ্যা সমান আছে আর এখানে কিন্তু আমাদের সমান নেই, সেজন্য আমরা এই ম্যাট্রিক্সকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের পরে আমাদের আছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। কাকে বলবো? প্রধান কর্ণ মুখ্য কর্ণ। ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে মুখ্য কর্ণ বলা হয়। এই যে আমাদের এই ম্যাট্রিক্সটা আছে সবসময় আমাদের এখানে কিন্তু আমাদের আয়তাকার ম্যাট্রিক্স আর হবে না, বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে হবে। জিরো 1 0 0 0 1 0 0 0 1 1 0 0 0 1 0
0 0 1। আমি কি বলছিলাম প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ আমরা কাকে বলবো? কোন ম্যাট্রিক্সের প্রথম সারি, আমাদের এই ম্যাট্রিক্সের প্রথম সারি কোনটা? এটা হলো প্রথম সারি। এবং প্রথম কলাম কোনটা? এটা হচ্ছে আমাদের প্রথম কলাম। এই প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ ভিত্তি হচ্ছে 1। এই 1 দিয়ে আমাদের যে কর্ণগুলো আছে এইটাকে আমরা বলবো প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। অর্থাৎ আমাদের এখানে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ হচ্ছে 1 1 1। আবার দেখো মুখ্য কর্ণ বলা আছে ট্রেস। এরপর আছে ট্রেস। ট্রেস কাকে বলে? মুখ্য কর্ণের ভিত্তিগুলোর সমষ্টিকে ট্রেস বলা হয়। আমি যে ম্যাট্রিক্সটা এখানে লিখছি তোমাদের, এখানে মুখ্য কর্ণ হচ্ছে আমাদের কত? 1 1 1। এই মুখ্য কর্ণের ভিত্তি একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 1। এই 1 1 1 সমান সমান 3। এই ম্যাট্রিক্সের ট্রেস আছে কত? 3 ট্রেস। তাহলে মুখ্য কর্ণের ভিত্তিগুলোর সমষ্টিকে বলা আছে ট্রেস। এই ম্যাট্রিক্সের ট্রেস আমরা পাচ্ছি কত? 3 পাচ্ছি। 3 0 1 minus 1 2 3 0 0 1। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের ট্রেস কত পাবো? ট্রেস সমান কি বললাম? যে প্রধান বা মুখ্য কর্ণের ভিত্তিগুলোর সমষ্টি 3 2 1 সমান সমান 6। এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 6। এরপরে আসো মুখ্য পদ। মুখ্য পদ কাকে বলতেছে? এবার মুখ্য কর্ণের ভিত্তিগুলোর গুণফলকে, যেটা আমরা ট্রেস করলাম, মুখ্য কর্ণের ভিত্তিগুলো 3 2 1 এর সমষ্টিকে বললাম আমরা ট্রেস, এবং এর গুণফলটাকে আমরা বলবো মুখ্য পদ। গুণফল কত হচ্ছে? মুখ্য পদ 3 গুণন 2 গুণন 1 সমান সমান 6। তাহলে এর মুখ্য পদ হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের দুটো জিনিস জানলাম আমরা এখানে, যে মুখ্য প্রধান বর্গ ম্যাট্রিক্স জানলাম, তারপর কর্ণ ম্যাট্রিক্স আমরা কি সেটা শিখলাম ট্রেস, এবং ট্রেস পর মুখ্য পদ। মুখ্য পদ এরপর আসে মাধ্যমিক কর্ণ। মাধ্যমিক কর্ণ আবার কাকে বলে? মাধ্যমিক কর্ণ হচ্ছে আবার এই প্রথম ম্যাট্রিক্সের যে সারিটা আছে, ম্যাট্রিক্সের সারি, প্রথম সারি এবং শেষ কলাম, এই শেষ কলাম হচ্ছে আমরা 1 3 1, শেষ কলাম 3। তাহলে প্রথম সারি আর শেষ কলামের সাধারণ ভিত্তি বরাবর যে কর্ণটা, সেই কর্ণটাকে বলা হচ্ছে আমাদের মাধ্যমিক কর্ণ। তাহলে কোন ম্যাট্রিক্সের প্রথম সারি ও শেষ কলামের সাধারণ পদ বরাবর কর্ণগুলোকে আমরা বলবো মাধ্যমিক কর্ণ বলা হয়। তাহলে এখানে আমরা কি হচ্ছে 1 2 0, এটা হচ্ছে মাধ্যমিক কর্ণের ভিত্তি। আবার মাধ্যমিক পদ কাকে বলা হচ্ছে? এই মাধ্যমিক কর্ণের ভিত্তিগুলোর গুণফলটাকে বলা হচ্ছে মাধ্যমিক পদ। মাধ্যমিক কর্ণ তাহলে আমরা বলতেছি মাধ্যমিক কর্ণ। মাধ্যমিক কর্ণ কোনটাকে বলবো? যে ম্যাট্রিক্সের প্রথম সারি আর শেষ কলামের সাধারণ ভিত্তি বরাবর যে কর্ণগুলো থাকবে, ভিত্তিগুলো থাকবে, এই ভিত্তিগুলোকে বলা হচ্ছে আমাদের মাধ্যমিক কর্ণ। আর মাধ্যমিক পদ কাকে বলবো? যে মাধ্যমিক কর্ণের ভিত্তিগুলোর গুণফলটাকে বলবো মাধ্যমিক পদ। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের মাধ্যমিক পদ কত পাবো? গুণফলটা। গুণফল কি হচ্ছে এখানে? 1 2 0 সমান সমান আমরা পাচ্ছি 0। তাহলে এর মাধ্যমিক পদ হচ্ছে 0। তাহলে মাধ্যমিক পদ হচ্ছে 0। মাধ্যমিক কর্ণের ভিত্তিগুলোর গুণফলটাকে বলা হবে মাধ্যমিক পদ। আর ট্রেস বলা হয় কাকে? যে প্রধান কর্ণের ভিত্তিগুলোর গুণফলটাকে বলা হয় ট্রেস। যখন ট্রেস হবে তখন ট্রেসটা হবে এই দিক দিয়ে হবে, এই ভিত্তিগুলোর যোগফলটা হবে ট্রেস, আর ভিত্তিগুলোর গুণফলটা হবে মুখ্য পদ। আর মাধ্যমিক কর্ণ বলা হচ্ছে আমাদের প্রথম সারি আর শেষ কলামের ভিত্তি বরাবর যে ভিত্তিগুলো থাকবে, এগুলোকে বলবো আমরা মাধ্যমিক পদ। আর মাধ্যমিক পদ বলা হচ্ছে গুণফলটাকে বলা হচ্ছে মাধ্যমিক পদ। তাহলে আমরা চারটি জিনিস এখানে শিখলাম। একটা হচ্ছে আমাদের ট্রেস, ট্রেসের পর শিখলাম মুখ্য পদ, তারপর শিখলাম মাধ্যমিক পদ আর মাধ্যমিক কর্ণ। এই চারটি জিনিস তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে সংজ্ঞাগুলোর জন্য। এরপর আছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভিত্তিগুলো সমান। আমি একটা ম্যাট্রিক্স লিখি, Five 0 0 0 5
0 0 0 5 এই যে ম্যাট্রিক্সটা লিখলাম আমরা এই ম্যাট্রিক্সের প্রধান কোণের ভুক্তিগুলো দেখো 5 5 5 এর সবগুলো 5 5 এই ভুক্তিগুলো সমান এই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি স্কয়ার ম্যাট্রিক্স আর যে ম্যাট্রিক্সের স্কয়ার ম্যাট্রিক্স আর যে স্কয়ার ম্যাট্রিক্সের আবার এই ভুক্তিগুলো এক এক হবে তাকে আমরা বলবো অভিধক ম্যাট্রিক্স এটাকে আমরা বলবো অভিধক ম্যাট্রিক্স অভিধক অভিধকে লিখে আমরা I মান লিখতে পারি 1 0 0 0 1 0 0 0 1 এরপর আসো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের নিচের ভুক্তিগুলো এই আমাদের ম্যাট্রিক্স এখানে আমরা লেখাই আছে এই ম্যাট্রিক্সটা থেকে আসি কি বললাম এখানে যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স যার সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে এরকম ম্যাট্রিক্সের প্রধান কোণের নিচের ভুক্তিগুলো আমাদের এখানে প্রধান কোণ এই প্রধান কোণের নিচের এই ভুক্তিগুলো অর্থাৎ 0 এই যখন ভুক্তিগুলো যদি 0 হয় তখন এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং যদি আবার নিচের ভুক্তিগুলো 0 হয় উপরের ভুক্তিগুলো যখন আবার 0 হবে আর এই ক্ষেত্রে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের উপরের ভুক্তিগুলো যদি 0 হয় তখন এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স শেষ করে